2 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের এটার ওপেনিং সেরেমনি বলতে পারি, গ্র্যান্ড ওপেনিং আমরা এখানে দিয়েছি। আমরা শুরু করতে যাচ্ছি আজকে অফিসিয়ালি আমাদের কার্যক্রম। অফিসিয়ালি আগামীকাল থেকে শুরু হচ্ছে। আজকে 5টা থেকে যারা অর্থায়ন দিয়ে সহায়তা করবেন তাদের জন্য ফর্ম ওপেন করে দেওয়া হবে। তারা এখানে নির্দিষ্ট পরিমাণ শেয়ার থাকবে। এখন এটা আমাদের প্রথম ইনিশিয়াটিভ আছে, আমাদের 500 শেয়ার নিজেরা নিচ্ছি, আর 500 শেয়ার হচ্ছে যারা আপনাদের অর্থায়ন থেকে আসবে। তার মানে টোটাল 10 লাখ টাকার এরকম একটা চিন্তা চেতনা ছিল। পরবর্তীতে আমাদের পুরান সদস্যের মধ্যে যারা বড় বড় ইনভেস্টর আছে তাদের আসলে বড় করেই চিন্তা ভাবনা যে ভাই প্রতিবারের মতো বড় করেই শুরু করেন, এটাও শুরু করেন বড় করে। আমরা প্রথমে 1 করোড় টাকা এটাতে শুরু করেছিলাম। আমাদের এটা নিয়ে আরও 3 মাস আগে একটা মিটিং হয়েছিল, সেখানে ধারাবাহিকতায় আমরা এখানে আসছি। তো এটা আমরা শেয়ারটা 31শে ডিসেম্বর পর্যন্ত ওপেন থাকবে, দেখবো ফাইনালি আমরা কোন পর্যন্ত যেতে পারি। এটা আপনাদের সাথে টাইম টু টাইম আপডেট দিব ইনশাআল্লাহ এটা নিয়ে। কারণ কোন প্রোডাক্ট 100টা প্রোডাক্ট এখানে অনবোর্ড করাও বিষয় একটা চ্যালেঞ্জিং বিষয়, যেগুলো উইনিং প্রোডাক্ট আছে সেগুলো বের করা। তো সবগুলো আমাদের টিম কাজ করছে। আর আলহামদুলিল্লাহ আজকে আমরা ওপেনিংটা হয়ে যাক, তারপরে বাকি টাইম টু টাইম যারা এই সাথে থাকবেন, যুক্ত থাকবেন, তাদের আমরা গ্রুপের মধ্যে আপডেট দিব। এখন আমাদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হবে। আমাদের কোরআন তেলাওয়াত করবেন আমাদের 14 ইমাম সাহেব আছেন, উনি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ নিয়ামত। আল্লাহ তাআলা পবিত্র কোরআন তেলাওয়াত থেকে, কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে শুরু হবে আমাদের। যে কোনো জিনিসের মধ্যে আসলে আমাদের রবের কি দায়ী, সাহায্য দরকার। রবের সাহায্য ছাড়া আমরা কোনো কিছু মুভমেন্ট করতে পারবো না। আমাদের প্রতিটা পদক্ষেপ আল্লাহ তাআলা সবসময় অবলোকন করেন এবং আমাদের প্রত্যেকটা পদক্ষেপ সম্পূর্ণ অবগত থাকেন। তাই আমরা চেষ্টা করবো, ব্যবসা তো সবচেয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে হালালভাবে দেয়া নিয়ামতের একটা অংশ। যেখানে দেখা যায় মানুষ আমরা চাকরি করি, ব্যবসা করি, যেভাবে করি, যেভাবে আল্লাহ তাআলা রুজিকে রেখেছেন। তো ব্যবসাটা যেন হালাল হয়। ব্যবসার 3টা মেইন উদ্দেশ্য থাকা দরকার। যে ব্যবসাটা করব সেটা যেন মানুষের কল্যাণের জন্য হয়, প্রথম নিয়তটা যেন এরকম হয়। দ্বিতীয়টা যেন আমরা যে ব্যবসাটা করব যেটা যেন আল্লাহ তাআলা এই ব্যবসার মাধ্যম দিয়ে আমরা যারা ব্যবসা করছি এটার যে সোর্সিংটা আছে সেটা যেন হালাল জায়গা থেকে হয়, এবং এটার যে অর্থায়নটা যেন হয় সেটা যেন হালালভাবে হয়। এখন হারাম টাকা দিয়েও তো ব্যবসা হতে পারে, হারাম প্রোডাক্ট দিয়েও ব্যবসা হতে পারে। টাকা হালাল, প্রোডাক্ট হারাম, অথবা হালাল প্রোডাক্ট হারাম টাকা, দুইটাই হতে পারে। আল্লাহ তাআলা এগুলো থেকে মুক্ত রেখে আমরা প্রত্যেকটা ব্যবসায়, আমাদের আইটিবিডিতে যেগুলো ব্যবসা ওপেনিং আগে থেকেও আছে, 8 বছরের পদচরণ, আমরা প্রত্যেকটা জিনিস খেয়াল করার চেষ্টা করছি যাতে আমাদের কোনো রকম জ্ঞাত স্বরে হালালের সাথে হারাম এবং হারামের সাথে হালাল মিশ্রিত না হয়। আর এইটার পুরো অনলাইন হাট বিডিটা আমাদের টোটাল কার্যক্রমটা হবে, এটা আমরা আজকে 3টা তলায় আছে। এটা 6 তালা হচ্ছে আমাদের কার্যক্রম, যেখানে অলরেডি কনস্ট্রাকশন কাজের শুরু হয়েছে। জানুয়ারি মাসে আমরা ফ্লোরগুলো বুঝে পাবো। এটা হয়ে গেলে আমরা অনলাইন হাটবিডিকে 6ষ্ঠ তলায় নিয়ে যাবো যারা আসবেন প্রোডাক্টের জন্য। আমরা এখানে এই জিনিসটা মেইনলি কারণ করার হচ্ছে যে বাংলাদেশে অনেক আছে, আমাদের সাথে ফিমেলরা কাজ করেন, আমাদের সাথে ভাইয়েরা কাজ করেন, অনেকের নিজস্ব প্রোডাক্ট আছে যেটা উনি একা প্রমোট করতে পারেন না। কারণ ফেসবুক অনেক চার্জিং লাগে, টাকা পয়সা লাগে, মার্কেটিং নলেজ থাকতে হয়,
ওয়েবসাইট দরকার হয়, একসাথে একটা মানুষ সবে মাত্র প্রোডাক্ট আছে শুরু করতে গিয়ে যদি এতগুলো ফেস করে, তাহলে তার পক্ষে এটা শুরু তো দূরের কথা, এটা স্বপ্ন আনা অনেক সময় কষ্ট হয়ে যায়। তা আমরা এটাকে সহজ করার জন্য অনলাইন হাটটা এমন হবে যেটা সবার একটা হার্ট ওপেনিং স্পেস, হার্টের মতো ওপেনিং জায়গা থাকবে, তুমি তোমার প্রোডাক্টটা নিয়ে সেখানে রাখবা, এখান থেকে মানুষ দেখবে এবং এটা মানুষ এখান থেকে অর্ডার করবে, কিনবে। এবং এখান থেকে একদিকে যেমন আমরা যারা শুরুই করতে পারি নাই তাদের জন্য এটা ওপেন হয়ে যাবে, সহজ হবে, মার্কেটিংটা আমরাই করব। অনলাইন হাটবিটা আমরা প্রমোট করব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, আমাদের এটা ইউটিউব থাকবে, ফেসবুক থাকবে, এবং আমরা ইনফ্লুয়েন্সার যারা আছে তাদেরকে দিয়ে মার্কেটিং করবো। আপনার প্রোডাক্টটা বিনা পয়সাতে এখান থেকে মার্কেটিং করায় নিতে পারবেন, জাস্ট এখানে আপওয়ার্ডের মাধ্যমে বা অনবোর্ড করার মাধ্যমে। পাশাপাশি আমরাও বাংলাদেশে হোলসেল এবং রিটেল দুইটাই আমরা রাখবো, যেটা আমাদের যারা ওয়াট আকারে নিবে, আমরা যখন যে চীনের সাথে যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবো সেখানে ওয়াট আকারে নিয়ে আসতে হয়, কারণ মানে কন্টেনার করে আনতে হয়। তো সেখানে আমরা যদি কথার কথা 1000 পিস থেকে একজন নিল বা 200 পিস একজন নিল, তাদের জন্য একটা রেটের সিস্টেম থাকবে, একই সাথে দুইটা রেট শো করবে। যারা 1 পিস 2 পিস সিঙ্গেল আকারে নেবে তাদের জন্য আরেকটা রেট শো করবে। এরকম আমরা প্ল্যাটফর্ম তৈরি করছি। যদি একটু ক্যামেরাটা আমাদের টিভিতে দেখানো যেত, দেখে একটু দেখতে দেন যে অনলাইন হাটবিটের ওয়েবসাইট, দুটোটা বিভাগ স্ক্রিন দেখা যাচ্ছে, এটা হচ্ছে গ্রিন, সবুজ, শান্তির প্রতীক আছে। এটা স্ক্রিনের কারণে কাভার দেখা যাচ্ছে, এটা সবুজের মধ্যে করা হয়েছে, শান্তির প্রতীকে সবুজ কাভারকে আমরা চুজ করেছি ব্র্যান্ডিং। তো এখানে শুভ উদ্বোধনটা লেখা আছে, এখানে আমাদের প্রোডাক্ট আগামীকাল থেকে মোটামুটি অনবোর্ড হওয়া শুরু হবে, এবং যেসব সদস্য নিজেদের প্রোডাক্ট দিতে চাচ্ছেন তাদের কোয়ালিফাই কী হবে, প্রোডাক্টের জন্য কী কী অ্যাঙ্গেল থেকে ছবি নিতে হবে, এগুলো আমরা আপনাদেরকে ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেবো। এবং যারা এই মাধ্যমটা দেখছেন বা এই প্রোগ্রামটা যারা দেখবেন ভবিষ্যতে, তারাও যদি আমাদের সাথে ইন্টারেস্টেড কাজ করতে চান, প্রোডাক্ট দিয়ে হোক, মার্কেটিং সহায়তা দিয়ে হোক, প্রচারের মাধ্যমে হোক, অথবা অর্থায়ন দিয়ে হোক, যেভাবেই করেন না কেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, সাইটে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। তা আলহামদুলিল্লাহ, আজকে আমরা দেরি না করি, যেহেতু আসলে আমাদের টাইমও খুব ক্ষীণ, দিন ছোট। তা আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনটাকে সবার জন্য সহজ করে দিক এবং কবুল এবং মঞ্জুর করুক, সবাই আমিন। আল্লাহ তাআলা, এখন আমাদের আরেকটা জিনিস, আমাদের যারা মেহমান আছে তাদের জন্য কিছু স্পিচ নেব, তারা কেন আমাদের কাছে আসবে হঠাৎ করে এত কষ্ট করে। আমরা নর্মালি আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে কোনো না কোনো মেম্বার থাকেন, এবং মজার বিষয় আইটিবিডি শুরুই হয়েছে মেম্বারদের মাধ্যম দিয়ে। আমি একা ব্যক্তি ছিলাম একসময়, এখন আমাদের ইন হাউস অন হাউস 100-র উপরে মানুষ আছেন, প্লাস আমাদের আবার সদস্যরা তো বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে কোথাও 800, কোথাও 1000, কোথাও 30,000 বিভিন্ন মেম্বার আছেন। তা আমরা আজকে সদস্যদের কাছে শুনি যে উনি কেন আমাদের প্রোগ্রামে ইন্টারেস্টলি জয়েন করবেন, জাস্ট আজকে সরাসরি সেমিনার। সেপ্টেম্বর মাসে আমি তখন চাকরি করি অ্যাকাউন্টেন্ট হিসাবে, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, চিফ অ্যাকাউন্টেন্ট ছিলাম। তো আমাকে টার্মিনেট করা হয়েছে। তো আমি তো দিশাহারা হয়ে গেছিলাম যে কী করব না করব। তখন ওই সারাদিন ফেসবুকে এইগুলো দেখলাম। এছাড়াও আমি অনলাইনের প্রতি দুর্বল ছিলাম, সেই 2010-এ গ্রাফিক্স ডিজাইন শিখছিলাম। তারপর আমার চাকরি হয়ে গেছিলো, চাকরি হয়ে যাওয়ার কারণে আমি আর ওই পথে আর যাই নাই। তখন আমার ফাইবারও অ্যাকাউন্ট ছিল, কাজও করছি, গিগও দিয়েছিলাম। তো ওইটা যখন বন্ধ হয়ে গেল চাকরির কারণে, তখন আর এটার প্রতি থাকে না। কিন্তু এখন যখন চাকরি যাওয়ার পরে আবার মনে হয়েছে যে আর চাকরি করবো না, যেহেতু 50 আপ বয়স হয়ে গেছে, এখন ফ্রিল্যান্সিংই করব, কারণ আমার রিটায়ারমেন্ট হিসাবে আমি চিন্তা করলাম এটা। তখন এই স্ক্রল করতে করতে স্যারদের চলে আসলো আমার সামনে। তখন চিন্তা করলাম যে প্রথম ফ্রি দিয়ে চেষ্টা করি, যদি না হয় তাহলে পেইডে যাব, এরকম চিন্তা ছিল আর। তো এখানে এসে মোটামুটি ক্লাস করার পরে আমার কাছে অনেক ভালো লাগছে যে এইখান থেকে মনে হয় আমি কিছু করতে পারবো, আর মনে হয় কোনো দিকে যাওয়া লাগবে না। এই চিন্তা করে অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত এটার সাথে আছি এবং প্রতিটা ক্লাসে উপস্থিত ছিলাম। ভালো লাগছে, সার্টিফিকেটও একবার দেখলাম পাইছি, ওই যে সাইট আছে একটা ওইখানে। তো সর্বোপরি বিভিন্ন কাজ আছে এবং এই বিভিন্ন প্ল্যাটফর্মে যে ইয়াগুলো আছে, তারপর আমাদের ক্লাসরুমে যে কাজগুলো করি আমার কাছে ভালোই লাগে যে, এবং মনে হয় যে পারবো ইনশাল্লাহ এখানে আমি যদি ইয়া করি। তারপরে এখন আবার অনলাইন ভিডিও যখন আসছে, অনলাইন হাট ভিডিও, তখন আরও বেশি ভালো লাগছে যে এটার সাথে আমিও একজন ওনার হতে পারবো মনে হয়। এই চিন্তা করে কিন্তু অ্যাকচুয়ালি আমি এটার ভিতরে আসছি। তো এখানে ইনভেস্ট করারও আমার খুব ইচ্ছা আছে। আসসালামু আলাইকুম, আমার নাম হলো ফায়েজ আহমেদ। আমি মিরপুর 12 নম্বরে বসবাস করি এবং বাংলাদেশ বিমানে কর্মরত আছি। আমি আর 1 মাস চাকরিরত থাকব, জানুয়ারি 2026-এ আমার কর্ম শেষ হবে। সেই হিসাবে আমি চিন্তা করলাম আমি কাজ করার পরও আরও যেন কিছু কাজ করতে পারি, এরকম আমি বিভিন্ন প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম। কিন্তু আমি স্যারদের যে একটা প্রোগ্রাম হয়েছে উপার্জক এবং ঘরকন্যা, এগুলোতে আমি অংশগ্রহণ করে দেখলাম এটাতে অনেক স্কোপ আছে। তারপরে ওখানে ট্রেনিংও করতেছি, এখনও আছি। তাছাড়া আমার 2টা মেয়ে নর্থ সাউথে পড়ে, তাদেরকে শেয়ার করার পরে তারা বলল তুমি অংশগ্রহণ করো আগে, তারপরে আমরাও অংশগ্রহণ করব। সেই হিসাবে স্যার এখানে বলল
এখানে কয়েকভাবে উপার্জন করার সুযোগ আছে, 3টা বা 4টা। যারা আইটি সেক্টরে ভালো তারা কাজকর্ম করে উপার্জন করতে পারবে, আবার অনেকেও ব্যবসা করে করতে পারবে। তো আমি ভাবছি আমি ব্যবসা করে বা এখানে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে কিছু করি, প্লাস কিছু কাজ শিখি বসে না থেকে। অনেক সময় বসে থাকলে মানুষ অসুস্থ হয়ে যায়। তো স্যারদের দাওয়াতে আজকে যে অনলাইন হার্টবিটের যে উদ্বোধন অনুষ্ঠান, এটা চিন্তা করলাম অফিসটাও দেখে যাই, স্যারদের সাথে দেখা করে আসি, তো আরও কিভাবে আগানো যায় এই সব চিন্তা করে আজকে এখানে আসলাম। তা আমি অনলাইন হার্টবিট সহ এখানে যতগুলো প্রজেক্ট হাতে নিয়েছে এগুলা হালালভাবে হোক, এবং স্যাররাও নিশ্চয়তা সেগুলো হালালভাবে হবে। হয়তো আমি একটু বড় বিনিয়োগ করার সুযোগ থাকলে সেটা আমি করার খুব ইচ্ছা আছে আর কি। আমি অনলাইন হার্টবিট সহ সবগুলা মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শুক্রিয়া জাযাকাল্লাহ ভাইকে। এবার আমাদের রফিক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রফিকুল আলম। আমি আসলে অত পরিচয় দিতে চাচ্ছি না। আমি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারের, আচ্ছা, রিটায়ার্ড পারসন। বর্তমানে আমি একটা প্রতিষ্ঠানে আছি, এখনো কনসালটেন্সি করি, একটা ল্যাবরেটরি চালাই আর কি। তো মাঝখানে আমি আপনাদের এই অনলাইন কোর্সের যে ফ্রিল্যান্সিংয়ের যে কোর্স হচ্ছে, সেটা আমি হঠাৎ করে একদিন মোবাইলে দেখলাম। মনে হলো যে আমি একটু করি, তো দেখি কি হয়। তো রেজিস্ট্রেশন করলাম। তারপরে আমি ক্লাসগুলো করেছি। সবগুলি ক্লাস আপনাদের সবগুলি ভালো। বিশেষ করে স্কিলে যে করা হয়েছিল মঞ্জুরুল স্যার, ওনার ক্লাসটা আমার খুব ভালো লাগছে। উনি মনে হচ্ছে যে আমার ব্রেনের মধ্যে ঢুকাই দিল আর কি। হ্যাঁ, তো আমি ওইটা খুব ভালো লেগেছে আমার কাছে। সবগুলোই ভালো, সুজন স্যারও ভালো, আকরাম স্যারও ভালো হয়েছে, আর মহোদয় উনিও পড়াচ্ছেন যেটা, ওটাও আমি সবগুলি অ্যাটেন্ড করেছি। তা আসলে আমার আসার উদ্দেশ্য আছে, একবারে নাই তা বলবো না, তবে আমি দেখতে এসেছি যে সর্বপ্রথম যে আপনাদের যে কোরআনের আয়াত দিয়ে যে আপনারা শুরু করেছেন, ওইটা আমাকে অ্যাট্রাকশন করেছিল আর কি স্যারের। তো আবার কিছু পরীক্ষা টরীক্ষা হলো, দেখলাম ওখানেও কোরআনের একটা আয়াত ছিল। তা আমি দেখলাম যে আমি কারেক্ট আনসার দিচ্ছি, 20-এর মধ্যে আমি 18 পেয়েছি। হ্যাঁ, তো আমি মনে করলাম যে এটা তো মনে হয় ভালো প্রতিষ্ঠান হতে পারে। তাই জন্য আমি মানে আমার হার্ট থেকে আর কি আমি চিন্তা করেছি এটাতে অ্যাড হতে পারবো কি না দেখি, তো এটুকু আর কি। এরপরে সাড়েতে দাওয়াত দিলেন যে আপনারা আসেন, আমি হার্টবিটের একটা ওপেনিং করবো আর কি। তো ভাবলাম যে আজকে যেহেতু বসে আছি একটু দেখে আসি। আমার অফিসটা আবার গুলশানেই, এই একই আর কি, আমি ওখানে আছি। তো জাস্ট মহোদয় দাওয়াত দিয়েছেন, আবার অন্যান্য স্যারেরাও দাওয়াত দিয়েছেন অনলাইনে, এজন্য আসা আর কি। কিন্তু আমি কি করব এটা আমি বলতে পারবো না, তবে আমার ইচ্ছা আছে এই। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ শুক্রিয়া। স্যাররা নিজেদের পরিচয় দিয়েছেন, এখানে আপনার কাছে রাখেন। এখন আমাদের সামনে যে প্রোগ্রামগুলো সুন্দরভাবে উপস্থাপনের জন্য যারা সবচেয়ে বেশি পরিশ্রম দিচ্ছেন ব্যাকএন্ড থেকে আমাদের সুজন স্যার। সুজন স্যার আসলে অনলাইন হাটের টোটালটাই ম্যানেজ করতেছে। সুজন স্যার তার অভিব্যক্তি শেয়ার করুক যে অনলাইন হার্টবিট নিয়ে তার কি পরিকল্পনা, স্বপ্ন, বা সে কী চায় সদস্যদের জন্য যারা আছে। আসসালামু আলাইকুম। আমার অনলাইন হাট নিয়ে আমার ব্যাপক পরিকল্পনা রয়েছে, আর আমি চাচ্ছি 1 বছরের ভিতরে বাংলাদেশের টপ ই কমার্স প্ল্যাটফর্মের একটি হতে অনলাইন হাট। আর পাশাপাশি হচ্ছে যে আমাদের যারা অলরেডি সেলার রয়েছে, মানে যারা আমাদের কাছে প্রোডাক্টসগুলো রাখতে চায়, আমি তাদের সেই প্রোডাক্টটা যতটা ফ্রেন্ডলি স্বরূপ করা যায় এবং তাদের প্রোডাক্টসগুলো যেন অ্যাজ এ কাস্টমার কাছে পৌঁছানো যায়, আমি সেই বিষয় নিয়ে আমরা প্ল্যান করতেছি। এবং পাশাপাশি যেন সেই প্রোডাক্টসগুলো সেল হয়, এবং শুধু তাই নয়, যারা অলরেডি আমাদের অ্যাফিলিয়েট করতে চাচ্ছে আমাদের প্রোডাক্টসগুলো নিয়ে, সেই প্রোডাক্টসগুলো কীভাবে আরও ফ্রেন্ডলি হয়। ইভেন আমরা এরকম সিস্টেম করতে যাচ্ছি যেখানে হচ্ছে যে আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে যদি একটা কাস্টমার 15 দিন পরেও যেন কিনে, তারপরেও যেন মানে অনলাইন তো অন্য কোনো প্রোডাক্ট কিনলেও যেন তার কমিশনটা তার অ্যাকাউন্টে যোগ হয়ে যায়। তো এতটুকু আমরা চাচ্ছি যে আমাদের যারা কাস্টমার এবং ইভেন আমাদের যারা সেলার থাকবে সব কিছু অ্যাজ এ ফ্রেন্ডলি সোর করা, এবং সহজ যেন আমাদের কাছ থেকে প্রোডাক্টসগুলো কিনতে পারে, আমার কাছ থেকে প্রোডাক্টসগুলো বিক্রি করতে পারে। আমাদের মূল স্লোগানটি হচ্ছে যে এটা, যে আপনারা কাজ শিখবেন, কাজ করবেন এবং ইনকাম করবেন। তো আমাদের সিস্টেমটা এটা। তো আমাদের অনলাইন হাটের সর্বোপরি সফল কামনা এবং সবাইকে দোয়া এবং সহযোগিতা চাচ্ছি। এটা হচ্ছে আমার সবার কাছে। সুজন স্যারকে আসলে এখানে আমরা আরেকটা কথা অ্যাড করি। আমরা আসলে অ্যামাজনকে সবাই চিনি, অ্যামাজন যেটা আমেরিকান ইন্টারন্যাশনাল। আমি অ্যামাজনের দীর্ঘ প্রায় 7-8 বছর ধরে কাজ করেছি, মেন্টরশিপে করেছি।
একসময় আমাকে অ্যামাজনের মেন্টর হিসেবে সবাই চিনত। গতকাল একটা প্রোগ্রাম করেছি আমরা ধানমন্ডিতে, সেখানে অ্যামাজনের নিয়ে অনেক প্রোগ্রাম হয়েছে। তা আলহামদুলিল্লাহ বাংলাদেশে অ্যামাজনের মতো একটা প্রতিষ্ঠান চাইবেই করা যায়, সৎসাহস থাকলে সেটা নিয়ে আমরা শুরু করবো। অনলাইন হার্টবিটের এটা রিসপেক্ট যাতে ওটার মধ্যে থাকে। তা আমরা দেরি করবো না, আসলে 4:30টায় নামাজ হবে, আমরা সবাই এর মধ্যে অজু করবো, ওপেনিং হবে এখন ইনশাল্লাহ। তো সবাইকে একটু কাছে আসার জন্য আহ্বান জানাচ্ছি, সবাই মিলে আমরা এটা করি। ইমাম সাহেব আসেন, সবাই একটু আপনাদের যেহেতু মেহমান আপনারা আছেন, আপনাদেরকে এটা করছি, আসেন সবাই 4 জন আপনারা আসেন, আপনারা মেহমান আমাদের, আসেন আপনারা করবেন, আমরা তো করবোই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ।